নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে কিন্তু আমাদের খুব খুশির একটা দিন। রোজ দিনই খুশির দিন চলছে, কেননা নতুন নতুন মানুষজন আসছেন, তাদের সঙ্গে আলাপ পরিচয় হচ্ছে, বেশ ভালোই লাগছে। আর আজকে আপ্যায়নে অনেকজন আসছেন, একেবারে পুরো ফুল তো ভর্তি ভর্তি হয়ে উপরি, মানে অনেকজন। তো সেই জন্য সকাল থেকে একটা প্রস্তুতি, ওদিকে তো ছেলেরা সব কাজকর্ম করছে, আর আমরা এদিকে বাড়ির দিকে আমাদের যা কাজকর্ম আমরা তো সেগুলোই করি। আর যারা আসছেন অনেকেই অচেনা অজানা, এসে চেনা পরিচিত হবে। আর এর মধ্যে আজকে আমাদের দর্শক পরিবার কয়েকজন আছেন, তো তারা আসলে পরে তাদের সঙ্গে তো কথাবার্তা হবে, বেশ ভালোও লাগবে। আর একটা তার মধ্যে মানে তাদের জন্য একটা ব্যাপার, তারা খুব একটা খুশি হতে পারেননি, কেননা তারা যখন বুকিং করেছেন তার আগেই আমাদের আপ্যায়নে বুকিং হয়ে গেছেন। এবার ওনারা ওই ডেটেই আসতে চান, তো কি করা যাবে, আমাদের পাশে রিসোর্টে রাখা হয়েছে, তো সেখানে ওনারা আসবেন, আপ্যায়নেও আসবেন, দেখা হবে, সাক্ষাৎ হবে, সবই হবে। তো সেটা সন্ধ্যার অপেক্ষা। তো আপনারা আজকে সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। তো এই হচ্ছে ব্যাপার, আপনারাও যারা আসতে চাইছেন আমাদের ভিডিওতে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন, আসবেন। আর মাঝে মধ্যে ক্যামেরা অন করে যেগুলো হয় ক্যামেরাবন্দি, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরি। তো এখন যাই দেখি বাড়ির দিকে টুকটাক কাজকর্ম সারবো। আর আজকে ওয়েদারটা মোটামুটি কি বলবো, হাওয়া আছে হালকা ঠান্ডা, আর রোদ ছেড়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমও পড়বে, কিন্তু এখনো অবধি একটু না শীত না গরম এরকম চলছে। আর এখন তো একটু সকালবেলার দিকটা। তো এবারে যাই দেখি বাড়ির দিকে মা ওদিকে কি করছে, সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা ভালো লাগবে। ওদিকে গিয়ে কি আজকে বেরোবে বোন নিয়ে? বোন নিয়ে কি বেরোবে? ভাটা হয়ে যাচ্ছে। আজকে বোন নিয়ে বেরোবো না, আজকে অন্য কাজ আছে, আজকে খুব চাপ। দাদা বললো নৌকা নিয়েছো, কই দেখি নৌকার মধ্যে দোন বসি টসিগুলো সব দাদাকে একটু দেখাও। আমাদের এইখানে না খুব সমস্যা হচ্ছে একটা, এই নৌকা বোট নামানোর জন্য, কেননা খুব একটা ঢাল না, একটা চড়া মতন জায়গা, আর ওই দিকে গিয়ে খাড়াই। তো একটা আলোচনা হচ্ছিল যে কোনোভাবে যদি মাটি টাটি কেটে একটু কোনোভাবে ঠিকঠাক করা যায় বোট নৌকাগুলো নামানোর জন্য। আর এই নদীর চরের গাছগুলো গত বছর যখন আমাদের আপ্যায়নের জায়গাটা কেনা হয়েছিল, তারপরে ঘর বাঁধা হচ্ছিল, আমরা আসা যাওয়া করছিলাম, তখন কত ছোট ছোট ছিল, এক বছরের মধ্যে এতটাই বড় হয়ে গেছে আর ঘন হয়ে গেছে, মানে যেন একটা জঙ্গল হয়ে গেছে সামনে। আরও 1-2 বছর গেলে সামনেটা পুরো ঘন জঙ্গল হয়ে যাবে। ওই পাখির জঙ্গলের যেমন বড় বড় গাছ একেবারে কিচ্ছু দেখা যায় না, এখানেও ঠিক তেমনই অবস্থা হবে। এমনি এখনই দাঁড়ালে যদি লাক্সারি বোট বা জাহাজ টাহাজ মানে যায়, দেখতে অনেকটা অসুবিধা হয়। আগে যেমন একেবারে সহজেই উঠে দেখা যেত, তো এখন সেটা হয় না। আর আজকে সকালবেলা আরও একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে একদম অন্যরকম একটা জাহাজ এসেছিল, সেটা আর ক্যামেরাবন্দি করতে পারিনি। তো সবাই কিন্তু রাস্তার উপর উঠে দেখছিল, একদম অন্যরকম, সবসময় সেটা চলে না, বেশ অনেকগুলো থাক থাক করা, পুরো একটা ফ্ল্যাট টাইপের মতো, দারুণ দেখতে লাগছিল। দাদা বোট চালানোর মানে কি বলবো, স্টিয়ারিং ধরে দাঁড়িয়ে আছেন। দাদা বোট চালিয়েছেন? হ্যাঁ। দাদা বলছে যে তুমি নৌকা কিনেছো, কই দেখি কিরকম নৌকা। দাদা দেখতে এসছেন। আর দাদাকে তো আপনারা মোটামুটি দেখেছেন, আমার পেছনে যে রিসর্টটা তৈরি হচ্ছে তার ওনার হচ্ছে উনি। দাদা একটু আমাদের ক্যামেরার দিকে একটু তাকান, আপনার মুখটা একটু সবাই দেখুন। সবাই জিজ্ঞেস করে যে ওই পেছনে ওই বিল্ডিংটা হচ্ছে কে বানাচ্ছে? ইনি বানাচ্ছে? আমি না, আমার ছেলে। আপনার ছেলে? আচ্ছা, আপনার ছেলে বানাচ্ছে, কিন্তু আপনি বানিয়ে তার হাতে তুলে দিচ্ছেন। ছেলেই বানাচ্ছে, এখন আমি দেখাশোনা করছি। আপনি দেখাশোনা করছেন, কিন্তু আমরা ছেলেকে এখনো দেখতে পাইনি। মালিক আসছে না, আপনি কর্মচারীরাই তো আসবে, মালিক কেন আসবে? ঠিক ঠিক, মালিকরা আসে না মালিকরা আসে না। এই এত কাউন্টার রয়েছে, তুমি মুকেশ আম্বানিকে দেখতে পাও না। তাহলে আজকে ভেবেছিলাম নৌকা নিয়ে বেরোবো, কিন্তু এত লোকজনের চাপ আছে, বেরোনো যাবে না। কমল আসছে, এখন অন্য একটা কাজে যাব। আর আজকে এখানে যতগুলো রিসর্ট আছে কোথাও 1 ইঞ্চি জায়গা ফাঁকা নেই, যেখানে যা লোকের রাখার ক্যাপাসিটি তার থেকে বেশি লোক। আমার এখানে নর্মালি 22-23 জন থাকে, আজকে আছে 28 জন। পাশে
ওরকম 25-26 জন থাকতে পারে, সেখানে আছে প্রায় 38 জন। বলছি বুকিং নেব না, তো বলছে না আমাদের একটুখানি জায়গা হলে মোটামুটি আমরা শীতের সময় বেশি করে একসঙ্গে থাকবো। মানে তারাই বলছে যে আমাদের একটা ঘরে 6 জন থেকে যাবো, কোনো অসুবিধা নেই, জোর করে সব এসছে। তো এটা শুকনো কাঠ, আমাদের নদীতে রান্না করার সময় এই জ্বালানিটা ভেসে আসছিল, দিয়েছিলাম। দুটো দাঁড় করতে হবে এখনো, বলছিলাম না কিছু কাজ এখনো বাকি আছে। আমাদের এই যে ছইটা আছে এর মধ্যে তো আমাদের রাত কাটাতে হয়, তো ছইটাকে আরেকটু ডেভেলপ করতে হবে। মানে ছইয়ের যে স্ট্রাকচার সব ঠিক আছে, আরো কিছু চটা পরাতে হবে ভেতর দিয়ে। আর একটা পোর্শন ফাঁকা রয়েছে, কারণ তড়িঘড়ি করা হয়েছিল, আপনারা অ্যাডভেঞ্চারের পর্বে দেখেছিলেন। কিছু অংশ ফাঁকা রয়েছে, সেটা আবার পলিথিন দিতে হবে। আর দুই সাইডে পর্দাটা একটু অন্যরকম ভাবে করার ইচ্ছা। একদম যে কাটিংটা যেরকম আছে সেরকম ভাবেই পর্দাটা তৈরি হবে। দুটো সাইডে দুটো পর্দার জন্য ভেবেছিলাম যে ওই চেন টানা যে সিস্টেমটা, ওটা যদি করা যায়, তো ওটা দেখছি আমাদের এখানে ওই টেলারের যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলে ব্যাগ ট্যাগ তৈরি করে, ওদের ওখানে ওই সিট দিয়ে করলে এরকম রাউন্ড করে আর চেন টানা কল করে দেবো। দুই দিক দিয়ে চেন টেনে দিলে সে বাইরে কোথাও গিয়ে থাকার জন্য যে টেন্ট ব্যবহার করা হয় সেরকম টাইপের হবে। দুই দিকে চেন টেনে দিলে কিন্তু আর এর ভিতরে মশা বা অন্যান্য পোকামাকড়ের আক্রমণ থেকে অনেকটা রক্ষা পাওয়া যায়। আর জঙ্গলের মধ্যে আমরা যেহেতু রাত কাটাই মাঝে মধ্যে, তো সেখানে একটা সমস্যা হয়, সাপের একটা ভয় থাকে, কারণ এই গাছ পাতা এর মধ্যে ওই লাউডোগা সাপের একটা উপদ্রব থাকে, বা অন্যান্য সাপ তো সুন্দরবনে আছে। তো আমরা ওটা মশারি ব্যবহার করি যখন রাত্রে এতে থাকি, এর ভিতরে মশারি টাঙিয়ে নিই। আর বাকিটা মা গঙ্গা দেবী, মা বনদেবী, তাদের উপরেই ছেড়ে দিতে হয়। এই যে দিদি ভাই এবং দাদা ভাইরা এসেছেন আজকে আমাদের গেস্ট আপ্যায়নতে। আজকে পুরো মানুষ থই থই করছে, আজকে একেবারে ওভার হয়ে গেছে। তো দিদি ভাইরা একটু অসন্তোষ প্রকাশ করেছেন যে আমরা আপ্যায়নে থাকতে পারলাম না। আসলে পাশে আমাদের ভাইয়ের যে রিসর্টটা দেখা যায়, গেস্ট হাউস, সেখানে ওনাদের থাকার ব্যবস্থা করতে হয়েছে। আর আমাদের এখানে প্রচুর লোক আজকে। তো দাদা ভাই আপনারা কোত্থেকে আসছেন? বালিগঞ্জ কসবা থেকে। আচ্ছা, কেমন আছেন সবাই? সব ভালো আছি, আপনারা কেমন? হ্যাঁ, ভালো আছি। ওখানে আপনাদেরকে যে এখানে রেখে এলাম, ওখানে কিন্তু আমাদের আরো 7 জন আছে, তারাও আমাদের দর্শক। তারা একটুখানি আগের দিকে আছে, ওরাও আসছে, এই ফোন করছে ওনারা। হ্যালো, বলছি যে আমাদের এখান থেকে ঘুরে যান। হ্যাঁ 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 হ্যাঁ, নিয়ে আসুন, সবাই মিলেই আসুন না। ওখানে আরেকটা গ্রুপ ছিল, তারা এসছে, তাদেরকে নিয়ে আর এলাম। আমি ওই তখনই ফোন করেছিলাম, আপনি বোধহয় একটু ব্যস্ত ছিলেন। তো রাস্তার উপরে যেখান থেকে আপনারা নামলেন, ওখান থেকে আপনারা আসুন, এসে ওই বোটের থেকে উঠে সোজা ঢুকলেন, ওটা ডান দিকে, মানে আপনার রাস্তার উপরে উঠে বাঁ দিকে একটু এগিয়ে এলেই হবে। হ্যাঁ হ্যাঁ, ওইরকম একটা সিঁড়ি পাবেন। আর আমি হাত দেখাবো, আমি রাস্তায় আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে, ওখানেও হবে। সারাক্ষণ আমার সঙ্গে এলো, একটা কথা বলেনি। কেন? ওই এই তো ঠিক হয়েছে। কথা বলা হয়ে যাচ্ছে। দিদি ভাই এসে আগে সৌরভের খবর নিয়েছে। সৌরভ, সুস্মিতা আসছে আসছে আসছে। সুন্দরবন কোথায়? সুন্দরবন অনেক দূরে। একটু পরে ডায়েরি ভিডিও যেটা আপলোড হবে সেটাই একটু করছি। দাদার কাপড় দাও,
ওরে বাবা ঠিক আছে ভাবে দেখো না গো কি মিষ্টি মেয়ে এই হ্যাঁ আপনি বসুন না এদার চেয়ার আছে আর চেয়ার আছে আমি দিদি ভাই ধরে হ্যাঁ দিদি ভাই ধরবো। এই দেখ মা তোমার নাম কি হ্যাঁ সানভি গো চলছে এই যে দিলীপ দা ফ্রম সোনারপুর ট্যুর অপারেটর। এখানে থাকুলে কি একদম ঠিক আছে যান সামনের দিকে আমরা যাচ্ছি। ছিল কটা পাতা হলো বলো হ্যাঁ পলাশ কি আসে আল্লাহ কি আমরা ওখানে পেয়ে গেলাম আর রোজ তোমাদের ভিডিও দেখি আজকে মিস হয়ে গেল খালি না না মিস হবে না, রাত্রে শুয়ে দেখতে পারবেন। ব্রাদার কোথায় জিজ্ঞেস করছে তো ব্রাদার কোথায়? মামার বাড়ি গেছে বাবা। আমার বাড়ি গেছে ও মামার বাড়ি গেছে এরকম একটা খেলার সাথে এসেছে হ্যাঁ তুমি ভিডিওতে প্রত্যেকদিন দেখো না? তুমি কালকের দিনটা তো আছো দেখি কালকে আসবে চা বসে একটু আর এই চা এক্ষুনি আসবে, এমনি চা আসবে। কষ্ট করো না গো, তোমার মিষ্টি পছন্দ আমি জানি, কলকাতাতে মিষ্টি মিষ্টি তুমি মিষ্টি আমি মিষ্টি পছন্দ কিন্তু এখন একটু অ্যাভয়েড করে যাচ্ছি হ্যাঁ মানে থাকলে সবাই বেশি সবাইকে আগে থেকে বলে রেখেছি যে বেশি বেশি করে তোমরা খেয়ে নেবে যেন স্টকে না থাকে মানে আমার জন্য না হাত কেন দিতে বারণ করেছে রেস্ট্রিকশন না না একটু কম খেতে বলেছে, কম খেতে বলে মানে না প্রেগন্যান্সি পিরিয়ড। গেস্টেশনাল ডায়াবেটিস হয়ে যায় আগে যেমন একটু বেশি পরিমাণে খেত আমাদের বালিগঞ্জে বাড়ি আর রুবি হসপিটাল হ্যাঁ, ওতেই হয়েছে আচ্ছা আচ্ছা নাম আচ্ছা। শুনেছো? হ্যাঁ হ্যাঁ আমি মেয়েটার দিকে শুধু তাকিয়ে আছি কি মিষ্টি মেয়ে দাঁত কি খবর আমাদের এরকম একটা মিষ্টি মেয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ আসবে আসবে তো মনু আসবে হ্যাঁ মনু ও বলে দিয়েছে। মনু আসবে না ভাই আসবে এই, যা ভাই হোক বোন হোক যে আসুক সুস্থ হবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই তো কান দিয়ে দিচ্ছি সেই ওর ভাই পছন্দ, ওই জন্যই ভাই 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 বলেছে, বলে ফেলেছে কারণ ওর তো ভাই নেই। তোমার তো বোন পছন্দ আমার তো মনু পছন্দ, আমি তো আমাদের শিফট করতে পারবে না না এই আমার একটা শনি বারবার গ্রুপ আছে বলছে, তো শুনি যে মা কোনো অসুবিধা নেই, শুধু নাইট স্টে ওখানে করবেন, সারাক্ষণ এখানে থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। রান্নাঘরে দেখতে পাও ঢুকতে হ্যাঁ পারবো? কেন পারবেন না? তোমাদের ঘরে খেতে পারবো, এর হাতে রান্না খুব ভালো লাগে, খুব খুশি এই এখন আর ও রান্না করে খাওয়াতে পারছে না। সব করে তো ভিডিও কষায় না এক পাশে আমার মেয়ে খালি বলবে মা বৌদি কি সুন্দর কষায় দেখো মা রান করে দেখো আসুন ভালো আছেন সবাই আসুন এই বসার জায়গা দাও। বসুন না আর বাবা সবাই উঠে যাচ্ছেন কেন বসুন আসুন আসুন এরকম বসতে দেওয়ার কিছু নেই। বসুন বসুন। আছেন ভালো আছেন সবাই সুন্দরবন সুন্দরবন সকলে কেমন আছেন বলুন? বিখ্যাত কিনা জানি না এটা আমাদের ঘর বলেছে কেন সেটাও তো বুঝতে হবে না না আমরা দেখি না বসুন না হ্যাঁ বসুন দিদি বসুন। হ্যাঁ যাবো, একসঙ্গে যাবো, সবাই মিলে যাই, এনাদের সঙ্গে একটু আলাপ করাই। ওনারাও কিন্তু আপনাদের সঙ্গে এসছে, ওনারাও দর্শক, কিন্তু দুঃখের বিষয় আপনাদেরকে এখানে রাখতে পারলাম না। এখানে 28 জনের বুকিং হয়ে গেছিল। আপনি বলেছিলেন এটা হ্যাঁ হ্যাঁ যে পাশে হতে পারে, তবে খুব বেশি দূরে কিন্তু নয়। না না ঠিক আছে এইটুকু ভালোই লাগলো হাঁটতে হ্যাঁ হাঁটতে ভালো বেশ একটা অ্যাডভেঞ্চারের মতো লাগছে রাত্রিবেলা ওদের তো ভয় লাগছে না, ভয়ের কিছু নেই। ভয়ের কিছু নেই। যাই হোক, আমাদের একটু শহরে থেকে হ্যাঁ। প্রথম দেখছে না এরকম আপনারা কোত্থেকে আসছেন একটু বলে দিন সকলের জন্য। আমরা শান্তি নদিয়া শান্তিপুর থেকে। আর ওই দিদি ভাইরা ওরা আসছেন কসবা থেকে, বালিগঞ্জ কসবা, নিউ মার্কেটের কাছাকাছি নাকি? আচ্ছা এ ও চলে যাচ্ছে কোথায়? ও তার মানে ওনারাই শুধু দলছুট হয়ে এখানে এসেছেন, বাকি সবাই ওইখানে আছে। না এখানে আছে আজকে 28 জন, আর ওখানে আছে আমাদের যে এই লঞ্চ গ্রুপের হ্যাঁ হ্যাঁ বোধহয় ওনারাই শুধু আছেন এখানে। না ওনারা নেই আর আপনারা নেই, তো আমরা দুজনই নেই। আপনারা এই দুটো গ্রুপ মানে 11 জন আপনারা ওখানে আছেন। হ্যাঁ আপনাদের পাশাপাশি আরো ওখানে আছে টোটাল 32 জন, তার মধ্যে 11 জন আপনারা, আর আমার এখানে আছে 28 জন আজকে। তো চলো নৌ মাথার দিকে ঘুরে আসি নাচের সকলে। প্রোগ্রাম এখানেও এখানে প্রোগ্রাম হবে, গান বাজনা, আবার ওখানেও হবে, তো এখান থেকে দেখে আবার ওখানে গিয়ে দেখতে পারবে। তুমি একা একা ঘুরছো?
বাংলাদেশের আর ইন্ডিয়ার বেগুন গাছ এখানে চারা বের করা আছে। বাংলাদেশ দিদি না, হ্যাঁ, সেই যে মনিকা এসে দিয়ে গেছিল। তারপরে আছে কি নাম আরেকটা? চামেলি, না না চামেলি আর মনিকা। বেগুন গাছটা সবে লাগানো হয়েছে। না না, ওটা বীজ ফেলা হয়েছে, ওটা আবার উঠিয়ে বসানো হয়েছে কিছু জায়গাতে, ওগুলো বাকি আছে বসাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু পরেই এখানে গান বাজনা হবে, ওদিকে আমাদের গানের টিম চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, সব আছে, চা পকোড়া সব। আপনারা রমেশকে ফোন করে দিয়েছেন তো ওই খাওয়ার ব্যাপারটা? ঠিক আছে, যান ভেতরে গিয়ে বসুন। আমিও চলে এলাম এদিকটায়, অনেক লোকজন আজকে আসি না এই এবার করে যে ঘুমুর নাচ বা এদিকে সন্ধ্যাবেলার পরে আর আসি না, তো সবার সাথে চলে এলাম। হ্যাঁ, আমরা এসেছি গান শোনাতে আজকে এই রজনীতে, আমরা এসেছি গান শোনাতে। আমাদের গান যদি তোমাদের ভালো লাগে, আমাদের গান যদি তোমাদের ভালো লাগে, হাতে হাতে তালি দিয়ে জানিয়ে দিও গো। আজকে এই রজনীতে আমরা এসেছি গান শোনাতে, আজকে এই রজনীতে আমরা এসেছি গান শোনাতে। আমাদের গান যদি তোমাদের ভালো লাগে, আমাদের গান যদি তোমাদের ভালো লাগে, হাতে হাতে তালি দিয়ে জানিয়ে দিও গো। আজকে এই রজনীতে আমরা এসেছি গান শোনাতে। মিষ্টি মধুর হাসি, তাই গান হলো বাসি, তাই গান শোনাতে আসি। কলকাতার দিদিদের মিষ্টি মধুর হাসি, তাই গান হলো বাসি, তাই গান শোনাতে আসি। আজকে এই রজনীতে আমরা এসেছি গান শোনাতে, আজকে এই রজনীতে আমরা এসেছি গান শোনাতে। আমাদের গান যদি তোমাদের ভালো লাগে, হাতে হাতে তালি দিয়ে জানিয়ে দিও গো। আজকে এই রজনীতে আমরা এসেছি গান শোনাতে। তালে তালে বেলা ডুবিল দিদি লো, দিও লো লো লো, তালে তালে বেলা ডুবিল। Thank you, thank you. আমার তরফ থেকে সবাইকে আন্তরিক জয়গুরু জানিয়ে আমি এখানে বাউল গান গাওয়ার চেষ্টা করছি মাত্র। দেখুন আমি হয়তো অত ভালো গাইতে পারবো না, তবে চেষ্টা করছি। তো যদি কারোর জানা থাকে তো অবশ্যই আমার সাথে তারা তাল মেলাবেন।
আর তার আগে বলি আমরা সুন্দরবনের শেষ প্রান্তের লোকশিল্পী, গান বা নাচের জন্য কোনো প্ল্যাটফর্ম পাই না। তো যদি ভালো লাগে একটু করতালি দিয়ে আমাদের আশীর্বাদ করবেন, আর যদি গানের মাঝে কোনো ভুল ত্রুটি হয় নিজের ঘরের মানুষ মনে করে ক্ষমা করে দেবেন। তো শুরু করছি শ্রদ্ধেয় নকুল বিশ্বাসের গাওয়া স্বার্থ ছাড়া। দেখুন মাকে কিভাবে বর্ণনা করছে মহাজন গানের ভাষায়। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, আরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। আরে স্বার্থ ছাড়া ভালোবাসে কে? ভালোবাসে স্বার্থ ছাড়া? কে ভালোবাসে? মা। শুধু মা নয়, তাহলে মাকে যদি বলি বাবা রাগ করবে। মা বাবা দুজনেই ভালোবাসে স্বার্থ ছাড়া। তাই মহাজন গানের ভাষায় কি বলছে? আরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। এটা সবাই মিলে বলবো কি? মা মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। লাগছে দাদা? ভালো লাগবে, শান্তিনিকেতনের পরিবেশটা পেলাম। থ্যাংক ইউ। গান বাজনার অনুষ্ঠান এখনো চলবে কিছুক্ষণ, তো আপনাদের সামনে কিছু তুলে ধরলাম।